চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। কালকে একটা একাদশী ছিল, তারপরে একটু ব্যস্তও ছিলাম, ভিডিওতে সাউন্ড দেওয়ারও সময় পাইনি, সেই কারণে ভিডিও দিইনি। আগের দিন তোমাদের দেখালাম না, এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই বানাবো বলে রেখে দিয়েছি। প্রেশার কুকারে দিয়েছি 3-4টে সিটি দিয়ে, তো দেখি কখন বানাবো ডালটা। তো তারপরে চলে এলাম ঘরের কাজ করতে। আজকে আমাদের কাজের দিদি আসবে না, তাই সকাল সকাল উঠে সবার আগে কালকে রাত্রিবেলার যে খাবারের বাসনগুলো ছিল সেগুলো মেজে রাখছিলাম। সারাদিনের রান্নার বাসন, দুপুরে খাওয়ার বাসন, ওগুলো তো টুকটুক করে কাজ করতে করতেই মেজে রেখেছিলাম, শুধুমাত্র রাতের বাসনটা মাজা হয়নি। তো সেগুলো মেজে রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে চলে এলাম পাশের ঘরটা পরিষ্কার করতে। আজকে একেবারে ঘর দুয়ার পরিষ্কার করে একেবারে ঝাড় দিয়ে রাখবো। যদি সময় পাই তাহলে ঘর মুছবো, নইলে ঘরটা মুছবো না। এই মাঝে মাঝেই কাজের দিদি না আসাটা একটা খুব চাপের ব্যাপার। তবে আজকের দিনে রক্ষে যে কালকে জানিয়ে গেছে, সত্যি কথা, কামাই করলে অসুবিধা হয় না, কিন্তু যদি একটু জানিয়ে কামাই দেয় তাহলে কি হয়, কাজগুলো আমরা নিজেদের মতো গুছিয়ে রাখতে পারি। এই যেমন আজকে বলেছে, আমি জানি না, জানিয়ে আসবে, সেই কারণে আমি ঘর দুয়ার পরিষ্কার করে ঘরগুলো ঝাঁটফাট দিয়ে রেখে দিলাম। যাই হোক, এই দিকের কাজটা কমপ্লিট করে এখানে যখন দেখলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখানে চলে এলাম আবার রান্না বসাতে। এই যে দেখো, এখানে পটলটা দিয়ে সব একটুখানি পটল ভাজবো। তো কড়ার মধ্যে তেল দিয়ে পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে পটলের সাথে একটুখানি কাঁকরোলও ভাজবো। এইবার তো কাঁকরোল খেলামই না সেই রকমভাবে। কাঁকরোল ভাজা খেতেও আমি ভীষণ পরিমাণে ভালোবাসি। আমি আবার কাঁকরোলটা কীরকম করে ভাজি বলো তো, একটু হালকা হালকা, একদম করকরে করি না। করকরে করলে কাঁকরোলের যে একটা মিষ্টি টেস্ট না, ওটা দেখবে চলে যায়। কাঁকরোল একটা মিষ্টি মিষ্টি থাকে না, ওটা চলে যায়। তো তারপরে এখানে করছিলাম হচ্ছে গিয়ে আলু পোস্ত। কাল যেহেতু একাদশী, আজকে দশমী, ওই দিন আজকে তো নিরামিষ খেতে হয়। তো এই জন্য কিন্তু আমি বুধবার দিনকে খাবার ভিডিও দিতে পারিনি, কারণ এই দিনটাতে আর ওই খাবারের ভিডিও করতেও ইচ্ছা করে না নিরামিষ দিনগুলোতে। আজকে আলু পোস্তটা না আমি একটু ঝোল ঝোল করেছিলাম, যেহেতু সেরকম কিছু রান্না করিনি, তাই একটুখানি ঝোল ঝোল করে আলু পোস্ত করেছিলাম। আর তোমার এখানে পোস্তটা দিয়ে একটু কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই ডালটা এখন আর করব না, ইচ্ছে ছিল এই ডালটা করব, তারপর মনে হলো এখন এই ডালটা দিয়ে তো ভাত খাওয়া যাবে না, রাত্রিবেলা এই ডালটা করে দেবো, রুটি বা মুড়ি দিয়ে খেয়ে নেবো। এই যে আমার আলু পোস্ত হয়ে গেছে, এর মধ্যে এবার অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো, মোটামুটি তাহলে হয়ে যাবে। আর মা আজকে ভিডিও করবে, মায়ের জন্য একদম ট্যালট্যালে করে প্রেশার কুকারে ঝোল করেছিলাম। একটু গাজর দিয়েছিলাম, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, অল্প একটু পেঁয়াজ, আদা রসুন, ব্যাস। এই কি যে গরম লাগছে গো, রান্নাঘরটা না একটা বিভীষিকা মনে হয় গরমকালে। আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে, ডালটা রেখে দিলাম। ডালটা এখন আর করবো না, রাত্রিবেলা খেয়ে একটুখানি করে গরম গরম করে খেয়ে নেব, কারণ আমার খাবারগুলো তো আজকে ফ্রিজে ঢুকাতে পারবো না, সেই কারণে আমি মাংসটা কষাতে থাকি। প্রেশার কুকারে জল দিয়ে সিটি মেরে দেবো 4-5টা, ততক্ষণে আমাদের বড় ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নিই। চলো, তো এই যে চলে এসেছি বড় ঘর পরিষ্কার করতে। আর খাটের এই যে খোপটা এখনও পর্যন্ত আমাদের নিতাইদা লাগিয়ে দিচ্ছে না। এরপরে ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেল। আমাদের ওই সন্ধ্যেবেলা যে দুধ দিয়ে যায়, দুধের বোতলগুলো সব এক জায়গায় রেখে সমস্ত কিছু ঠিকঠাক করে পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে। বাদবাকি যে রান্নার বাসনগুলো ছিল, সেই রান্নার বাসন কটা মাজতে। ব্যাস দেখো, আমার কিন্তু এই কাজ করতে করতে, রান্না করতে করতে কাজটাও কমপ্লিট হয়ে গেল মোটামুটি। শুধু এবার ঘরটা মোছা বাকি থাকলো। রান্নাবান্না সব করতে করতে এতটা লেট হয়ে গেছে, আমি ভাবলাম আজকে আর ঘরটা মুছতে হবে না। তারপর চলে এলাম হচ্ছে গিয়ে জিমে। আর সত্যি কথা, জিমে ওয়ার্কআউট করার সময় গরম লাগে, তবে জিমটা পুরো ঠান্ডা, তো এসি চালানো, সে কারণে কষ্টটা একটু কম হয়। এই যে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম, পাতলা ট্যালট্যালে মার্কা চিকেনের ঝোল। দ্বারাও খুলে নিই। এই যে একদম ট্যালট্যালে চিকেনের ঝোল, কিচ্ছু নেই। হ্যাঁ, এটা চিকেন। তো এই যে একদিকে এখানে মোহরকে খেতে দিয়ে দিয়েছি, ও চিকেন দিয়ে ভাত খাচ্ছে, আর মা ভিডিও করছে। তোমরা তো শুনেছো কালকের ভিডিওতে, মা বলেছে যে মায়ের ভাতটা কমানোটা খুব কষ্টের, তবে মাকে আমরা এখন অনেকটাই ভাত কমিয়েছি, তবে এর থেকে বেশি ভাত মাকে আর কমানো যাবে না। যাই হোক, তারপরে আমি খেতে বসেছিলাম। আর একটা কথা বলি, যারা হ্যাংলামি দেখে তারা হ্যাংলামি পরিবারও দেখে। আমার মাথা খারাপ নয় বা আমি পাগল নয় যে একটা ইটিং শো চ্যানেল চালানোর পরেও আমি
আমি বলবো যে আমার মায়ের সুগার হয়েছে, কারণ আমি জানি আমি বললে আমাকে এই সমস্ত কথা শুনতে হবে, তারপরেও আমি বলছি কারণ ওইটুখানি অনেস্টি বা স্বচ্ছতা আমার চ্যানেলে আমি রাখতে চাই। যাই হোক, ভাত নিয়েছিলাম দেখো, তারপরেও আর খেতে ইচ্ছা করছে না, গরমে না খেতেই ভাল লাগছে না। যাই হোক, ওই ভাজাভুজি টুকুনি দিয়ে খেয়ে অল্প একটু আলু পোস্ত দিয়ে খেয়ে আমার আর ভাল লাগছে না, মানে দূর ইচ্ছাই করছে না। যাই হোক, যা খাওয়ার ছিল সব তুলে দিলাম। এই যে শোনা, হাঁটতে বেরিয়েছি এখন। হ্যাঁ, ওর বাবা সাইকেলের চাকা খুলে দিয়েছে, বলেছে এবার দুটো চাকাতেই সাইকেল চালানো শেখাবে, ওইখানে আমি ওটা নিয়ে বেরোতে পারবো না। তাই আমরা এখন হাঁটতে বেরিয়েছি। চলে এসছে মোহরের জন্মস্থানে। কোথায় এসছো বাবা? রক্ষাকালী। চলো প্রণাম করে আসি। যাই হোক, তারপরে ঘুরে টুরে আসলাম, আর এখানে মোহরকেও একটু টক দই দিয়ে আর আম দিয়ে একটুখানি ঘুটে ঘাটে দিয়ে দিলাম টিফিন হিসেবে। সেই রক্ষাকালী তলায় গিয়েছিলাম, মুখ চোখের কী অবস্থা হয়েছে, তো বাড়ি এসে মোহরকে আগে একটুখানি সন্ধ্যেবেলার খাওয়ার মতো একটু করে দিলাম। ওই লাস্সি না, ম্যাঙ্গো মানে আম দিয়ে আর দই দিয়ে ঘুটে দিয়েছি। আর এখন মঙ্গলবার সন্ধ্যে দিতে বসবো। কী গরম লাগছে গো, আমাদের এই ঘরটা তুলনামূলক একটু ঠান্ডা। তো চলো সন্ধে টন্ধে দিই, আজকে তো মঙ্গলবার, কাল আবার একাদশীরও কিছু বাজারঘাট আছে, মোহরকে পড়াতে বসানো, কত কাজ, কীভাবে যে একটা একটা করে দিন শেষ হয়ে যাচ্ছে জানি না। এত সুন্দর একটা গরমের ছুটি কোথাও যেতে পারবো না, কী পরিমাণে নর্থ বেঙ্গল যেতে ইচ্ছে করছে জানো না, কিন্তু কোনো টিকিট নেই কোথাও। মানে বাসের টিকিট ফ্যামিলি তো 4,000-5,000 টাকা দেখাচ্ছে। কালাসোনা কাল পরশু দিন দেখছিলাম 3400 টাকা করে। আবার হঠাৎ করে যেদিন দেখবো কিছু একটা পেয়ে গেছি, ঝট করে চলে যাব, তোমাদেরকে একটা সারপ্রাইজ দিয়ে দেবো। তো জানি না এরকম দিন আসবে কি না। মোহরে আবার নতুন যেহেতু আন্টি দেওয়া হয়েছে, সেখানেও একটু সমস্যা। যাই হোক, বেশি বকবো না, চলো সন্ধে টন্ধেগুলো দিয়ে নিই। পুজো দিতে বসেছি, আমার হচ্ছে এই অবস্থা, মানে আমি পুরো ঘেমে গেছি, যেহেতু ধূপ দ্বীপ দিই, তো সেই কারণে তো পাখা টাকা চালানো যায় না। আমি মানে তোমরা বুঝতে পারবে হয়তো, আমার পুরো জামা কাপড় সব ভেজা, প্রায় 8 ঘন্টা 40 মিনিট সময় লাগে। আশ্চর্যের বিষয়, আমি তো চোখ বন্ধ করে পূজা করি, দেখাচ্ছি তোমাদের দ্বারা। তোমরা কি বুঝতে পারছো জানি না, এটা তো যদি তোমরা ফিল করো, মানে যারা কৃষ্ণ মানো তারা বুঝবে। তোমরা কি দেখতে পাচ্ছ যে আমার এই ছবিটা তোমরা তো বহুবার দেখেছো, এই ছবিটার দেখো এখান থেকে কেমন জল নেমেছে, ঘামের মতো জল নেমেছে, দেখতে পাচ্ছ কেমন? দূর থেকে দেখলে বুঝতে পারবে হয়তো। এটা সরিয়ে দিই একটুখানি, দেখতে পাচ্ছ? এটা তো সরানোও যায় না ছাতা। এই দেখো, যদি আমি একটু কমিয়ে দিই, এই দেখো, দেখতে পাচ্ছ ঠাকুরের গা দিয়ে মনে হচ্ছে না কীরকম ঘাম ঝরেছে, দেখতে পাচ্ছ? আরে আমার যারা ভগবান বিশ্বাস করে না, তাদের কাছে মনে হয় ঠাকুর প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় তাদের সঙ্গে আছে। আমি দেখাচ্ছি তোমাদের দ্বারা, এইবার দেখো ভালো মতো বুঝতে পারবে হয়তো। দেখো মনে হচ্ছে না ঠাকুরের মাথার ওখান থেকে, এই দেখো, এই যে দেখেছো? এই দেখো এই উপর থেকে দেখে মনে হচ্ছে না, এই দেখো এইখানে দেখো, মনে হচ্ছে ঠাকুর কিরম ঘেমে গেছে। বসিয়ে দিয়েছি চা, যাই হয়ে যায় চা খাওয়া বন্ধ হবে না আমাদের। এই উড়ে বাবারে গেল, একদম ঠিক সময় আজকে চায়ের দিকে তাকিয়েছি আমি। সন্ধে দিয়ে আর চা করে এই অবস্থা হয়ে গেছে, দেখো পুরো সব ভিজে গেছে সব। এখন তো রান্নাঘরের কাজ বাকি হয়ে গেছে। চা দাঁড়া দেখাচ্ছি, ফাইনালি আমার চা হয়ে গেছে। চলো চাটা খেয়ে নিই। তো চাটাকে এখানে মোহরকে পড়তে বসিয়ে দিলাম। মানে আমি প্রত্যেক দিন যেন ভাবছি একটুখানি ব্যাড্রপটা গোছাবো, একটু মানে তোমার আলমারিটা গোছাবো, কিন্তু এই যে মোহরের পড়াশুনোর জন্য আর সম্ভবই হচ্ছে না, মানে করতেই পারছি না আমি। আমার এত প্রেশারটা বেড়ে গেছে ওর এই পড়াশুনো নিয়ে, তারপর স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছে, তো সেই কারণে মানে একদম যাচ্ছে তাই মার্কা একটা অবস্থা হয়ে যাচ্ছে, কি বলবো। এই যে এখানে ভাত রয়েছে আর তোমার এই আলু পোস্ত রয়েছে,
আমাদের তো কালকে নীলাদ্রি আমি দুজনেই তো একাদশী করি, তো আমরা দুজনেই এই খাবো। রাত্রিবেলা বানিয়ে দেওয়া হবে, নীলাদ্রি বানিয়ে দেয়, ওই রুটি কিনে নিয়ে এসে বাড়িতে রোল করে দেয়, কারণ ও রোলের ভিতরে তোমার ওই কী বলে পেঁয়াজ টিয়াজ খায় না, তো বাইরের রোল খায় না। নীলাদ্রি বাড়িতে একটু সুন্দর করে চিজ ফিজ দিয়ে বানিয়ে দেয়, অনেক দিন থেকে বলছে রোল খাবে বাবার হাতে, অনেক দিন দেওয়া করে না, তো আজকে করে দেবে বলেছে। তো আমি এবার আমার বিছানা টিছানা সব পরিষ্কার করে এসেছি, এবার যাব, কারণ এই সারাদিন এই সন্ধেবেলাটা চান করেই শান্তি পাই, জলটা একটু ঠান্ডা হয়, তারপরে গিয়ে এসিটা চালিয়ে বসবো। চলো।